অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধুমাত্র একটি আমল করলে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই আমার বোনেরা, আপনাদেরকে বলছি, শুনে রাখেন, আপনাদেরকে বলছি, শুধুমাত্র একটি আমল করলে আল্লাহ তাআলা আপনার আমার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাই আমার বোনেরা, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর প্রত্যেক নামাজের পরে আমরা কয়েকটি আমল করব, ইনশাআল্লাহ তাআলা আপনার আমার অতীতের পিছনের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের একটা হাদিসের কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেউ যদি 33 বার পড়ে এবং আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ যদি 33 বার পড়ে এবং আল্লাহু আকবার 33 বার পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেউ যদি 33 বার পড়ে আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রিয় ভাই আমার বোনেরা, প্রত্যেক নামাজের পর আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহু তাআলা সুম্মা ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দিবেন, মাফ করে দিবেন। আমি আবারও আপনাদেরকে আমলটি বলছি, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং সর্বশেষ একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে এবং আপনাদেরকে, প্রতিটা মুসলিম উম্মাহ জাতিকে আল্লাহ তাআলা এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।